জেলখানায় থেকেও নির্ভার আছেন হাসিনার মন্ত্রী আমলারা। তারা ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তাদের কিছুই হবে না। এই আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে তারা পুলিশকে হুমকি ধামকিও দিচ্ছেন। হাসিনার গুম খুনের মাস্টারমাইন্ড সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত জিয়াউল আহসান পুলিশকে নিয়মিত হুমকি দিয়েই যাচ্ছেন। তিনি মনে করেন তার কিছুই হবে না, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সূত্র জানায় তিনি নিয়মিত উদ্ধত আচরণ করেই যাচ্ছেন পুলিশের সাথে। পুলিশকে জিয়াউল আহসান বলেন, তোমরা মার খেয়েছ, সামনে আরও মার খাবে, সুতরাং সাবধান হয়ে যাও। জিয়াউল আহসান ছিলেন ফ্যাসিস্ট সরকারের এক অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। এদিকে নানা অপকর্মে অলরাউন্ডার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকেও আদালতে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানির সময় নিয়মের তোয়াক্কা না করেই বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে গেছেন কামরুল ইসলামের ছেলে ডাক্তার তানজির ইসলাম অদিত। প্রশ্ন হচ্ছে, ঠিক কিসের পাওয়ারে তারা হঠাৎ এমন উজ্জীবিত হয়ে উঠলেন? স্বৈরাচারী হাসিনার আমলেও তার মন্ত্রী আমলারা ছিলেন ব্যাপক বেপরোয়া। এখনও তাদের আচার আচরণ বেপরোয়াই মনে হচ্ছে। এর আগে সালমান এফ রহমান, শাহজাহান খান সহ হাসিনার ক্ষমতাধর ৮ মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার সময় সবাইকে এক ফ্রেমে দেখা যায়। সবাইকে বেশ হাসি খুশি প্রফুল্ল দেখা গেছে। সবার মধ্যেই এক ধরনের আত্মবিশ্বাস দেখা গেছে। কাউকে কাউকে দোয়া চাইতেও দেখা যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।